আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই ছোট নিমকির রেসিপি শেয়ার করব। এই নিমকিগুলো কিন্তু মোটামুটি আমাদের সবারই পছন্দ। এই নিমকিগুলো কিন্তু বিকেলে চায়ের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের এই ছোট নিমকিগুলো কেমন লাগে খেতে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমরা সবাই মোটামুটি বাহিরের দোকান থেকে নিমকিগুলো কিনে খাই। তবে দোকানের নিমকির থেকে বাসায় বানানো নিমকি অবশ্যই অনেক বেশি হেলদি হবে। আর এই নিমকিগুলো বানানো কিন্তু খুবই সহজ। লেটস স্টার্ট দি রেসিপি। এর জন্য লাগবে আমাদের ১ কাপ ময়দা। এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো চিনি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে কারণ চিনি দিলে এই নিমকিটা অনেক বেশি মুচমুচে হবে। এরপর অল্প অল্প করে তেল দিয়ে সবকিছু একসাথে মিক্স করতে হবে। এক্ষেত্রে কিন্তু অনেক বেশি তেল একসাথে দেওয়া যাবে না। অল্প অল্প করে তেল দিতে হবে এবং ভালোভাবে মিক্স করতে হবে। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে। আর আমি এই কাজটা অনেক বেশি সময় নিয়ে করেছি। আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে এত তাড়াতাড়ি মনে হচ্ছে। তবে আমি প্রায় ১০ মিনিট সময় নিয়ে এগুলো খুবই ভালো মতো মিক্স করেছি। এরপর এর মধ্যে আমি কিছুটা কালো জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো মতো মিক্স করে এর মধ্যে অল্প অল্প করে পানি দিতে হবে এবং ভালো মতো মিক্স করতে হবে এবং এটার ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না। নিমকির ডোটা একদম পরোটার ডোর মতো হবে। খুব বেশি নরম না আবার খুব বেশি শক্ত না। আর ডোটা অবশ্যই খুবই ভালো মতো মাখিয়ে নিতে হবে। এরপর এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে। আর রেস্টে রাখার পরে আমি এখন ডোটাকে ৩ ভাগে ভাগ করে নেব। আর আমার এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লেগেছে। আর এইজন্য আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করেছি। না হলে এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। এরপর ভিডিওতে দেখানো প্রসেসে আমি নিমকিগুলো কেটে নিচ্ছি। আর নিমকির শিটটা কিন্তু মোটামুটি পাতলা করেই বেলে নিতে হবে। ডোটা বেশি মোটা থেকে গেলে নিমকিগুলো ভালো মতো ভেজে নেওয়া যাবে না বা ভাজার পরও নিমকিগুলো মুচমুচে হবে না। তো আমি সেম প্রসেসে সবগুলো নিমকি বানিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা পিজ্জা কাটার ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু এটা চাকু দিয়েও করতে পারেন। এখানে ঠিক আমার ১ কাপ ময়দার এতগুলো নিমকি হয়েছে। এগুলো আমি এখন ভেজে নেব। আর এগুলো তেলে দেওয়ার সময় কিন্তু একে অপরের সাথে লেগে থাকতে পারে। এটা ভয়ের কোনো কিছু নাই। তেলে দেওয়ার পর এগুলো একটু নেড়েচেড়ে দিলেই খুলে যাবে। আমি নিমকিগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। নিমকি একেবারে লো ফ্লেমে ভাজা যাবে না, আবার একবারে হাই ফ্লেমেও ভাজা যাবে না। আমি এখানে নিমকিগুলো এরকম গোল্ডেন করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে আরও হালকা করে ভেজে নিতে পারেন। ঠিক সেম প্রসেসে আমি সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। আর পেছনে যার গান শুনছেন সে হচ্ছে আমার তাইব সোনা। আমি যখনই ভয়েস ওভার দিই তখনই আমার ছেলে বিভিন্ন রকমের কথা বলা শুরু করে। যদিও এখনো ও ভালো মতো কথা বলতে শিখে নাই। তো যাই হোক, আমি এভাবে সবগুলো নিমকি ভেজে নিচ্ছি। আর দেখে কিন্তু বুঝতে পারছেন নিমকিগুলো একেবারেই দোকানের নিমকির মতো হয়েছে। আমার মোটামুটি সবগুলো নিমকি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। নিমকি ভেজে নেওয়ার পরে কিন্তু এগুলো মুচমুচে হবে না, কিছুটা নরম থাকবে। এতে ভয় পাবার কোনো কারণ নেই, কারণ ঠান্ডা হয়ে যাওয়া মাত্রই নিমকিগুলো মুচমুচে হয়ে যাবে। আমার আজকের রেসিপি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।